যুক্তরাষ্ট্রে চলন্ত গাড়ির উপর আছড়ে পড়ল বিমান। চলতি বছর ৮৫,০০০-এর বেশি অভিবাসীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। জাপানের কাছে চীন রাশিয়ার যৌথ বোমারু বিমানের টহল, সতর্ক টোকিও। ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২২। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি স্টারস টিভির এখনকার সংবাদে। আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনামগুলো, এবার জানাচ্ছি বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোকোয়া শহর সড়কে চলমান একটি গাড়ির উপর ছোট আকারের একটি উড়োজাহাজ আছড়ে পড়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে I-19 মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই এই গাড়ির উপর আছড়ে পড়ার দৃশ্যটি এক্স সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল পুলিশের কর্মকর্তারা জানিয়েছে, জরুরি অবতরণের সময় বিমানটি ৫৭ বছর বয়সী এক নারী চালিত একটি টয়োটা ক্রামসি গাড়ির ওপর আছড়ে পড়ে। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ইঞ্জিনের সমস্যার কারণে পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নিয়েছিলেন। তার পরিকল্পনা ছিল যে মহাসড়কের পাশে ফাঁকা ঝোপ এলাকায় অবতরণ করবেন, কিন্তু ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় আর সড়কের ওপারে যেতে পারেনি বিমানটি, সেখানেই আছড়ে পড়েছিল। দুর্ঘটনার পরপরই গাড়ি ও উড়োজাহাজ থেকে ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ১ বছরেরও কম সময়ের মধ্যে অন্তত ৮৫,০০০-এর বেশি মার্কিন ভিসা বাতিল করেছে। গতকাল মঙ্গলবার ৯ ডিসেম্বর মার্কিন সংবাদ মাধ্যম CNN এই তথ্য জানিয়েছে। জানুয়ারি মাস থেকে ট্রাম্প প্রশাসন এই ভিসাগুলো বাতিল করেছে। কর্মকর্তা জানান, ভিসা বাতিলের এই সংখ্যাটি প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অধীনে গত বছরের সংখ্যার দ্বিগুণেরও বেশি। বাতিল হওয়া ভিসাগুলোর প্রায় অর্ধেক ভিসা বাতিলের অভিযোগ মাদক বা অন্য নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, আক্রমণ এবং চুরির মতো অপরাধের কারণে। বাতিল হওয়া ভিসাগুলোর প্রায় ১০% ছিল শিক্ষার্থীদের ভিসা, যার সংখ্যায় ৮,০০০-এরও বেশি। এই আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ ইসরায়েলের গাজা যুদ্ধের মতো বিষয়ে ক্যাম্পাসে তাদের সক্রিয়তার কারণে লক্ষ্যবস্তু হয়েছেন। ২৯ জানুয়ারি স্বাক্ষরিত একটি নির্বাহী আদেশে বলা হয়েছে, এ ধরনের বহিরাগত শিক্ষার্থীদের ইহুদি বিরোধী হিসেবে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে এই বহিরাগতদের সরিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হবে। ফিলিস্তিনিপন্থী কাজকর্মের জন্য যাদের বহিষ্কারের লক্ষ্যবস্তু করা হয়েছিল, সেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন রঞ্জনী শ্রীনিবাসন এবং রুমেনসা ওতজুদ, সেই সাথে মাহমুদ খলিলের মতো শিক্ষার্থীরা যারা স্থায়ী বৈধ বাসিন্দা ছিলেন। এদিকে জাপানের চারপাশে ও চীন যৌথভাবে বোমারু বিমানের টহল চালিয়েছে। টোকিও ও বেইজিং এর মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে এসব ঘটনা ঘটায় জাপান পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যুদ্ধবিমান উড়িয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার দুটি TU-95 পারমাণবিক সক্ষমতার কৌশলগত বোমারু বিমান জাপান সাগর থেকে পূর্ব চীন সাগরের দিকে উড়ে গেছে। সেখানে দুটি চীনা H-6 বোমারু বিমানের সঙ্গে মিলে তারা প্রশান্ত মহাসাগরে দূরপাল্লার যৌথ টহল সম্পন্ন করেছে। পরে 4টি চীনা J-16 যুদ্ধবিমান বোমারু বিমানগুলোর সঙ্গে যোগ দেয়, যেগুলো জাপানের ওকিওয়াওয়া ও মিয়াকো দ্বীপের মধ্যে যাওয়া আসা করে। এই দুই দ্বীপের মাঝের মিয়াকো প্রণালী আন্তর্জাতিক জলসীমা হিসেবে স্বীকৃত। এছাড়া মন্ত্রণালয় জানায়, জাপান সাগরে একই সময়ে রাশিয়ার বিমান বাহিনী কার্যক্রম ও শনাক্ত করা হয়েছে। সেখানে একটি A-15 আগত সতর্ককারী বিমান ও দুটি H-30 যুদ্ধবিমান উড়েছিল। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, রাশিয়া ও চীনের যৌথ অভিযান স্পষ্টভাবে আমাদের দেশের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের উদ্দেশ্য করা হয়েছিল।
এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয়। এদিকে ইন্দোনেশিয়ার রাজধানীর জাকার্তায় বহুতল একটি অফিস ভবনে ভয়াবহ আগুন লেগে অন্তত 22 জন নিহত হয়েছেন বলে দেশটির পুলিশ নিশ্চিত করেছেন। আগুন নেভানো হয়েছে এবং ঘটনাস্থলে উদ্ধার কাজ চলমান রয়েছে। জাকার্তার পুলিশ প্রধান জানান, স্থানীয় সময় বিকেলে রাজধানীর 7তলা অফিস ভবনটিতে আগুন লাগে। তিনি জানান, আগুন লাগার সময় কিছু শ্রমিক দুপুরের খাবার খাচ্ছিলেন। পুলিশের ধারণা করছে ভবনটির প্রথম তলায় ব্যাটারি বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত ঘটে এবং পরে আগুন উপরের দিকে ছড়িয়ে পড়ে। এই ভবনে ড্রোন নির্মাণের একটি প্রতিষ্ঠান রয়েছে। পুলিশ প্রধান মুসাতিও বলেন, নিহত ব্যক্তিদের বেশিরভাগই নারী, যাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বাও রয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।